নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। আজকের ভিডিও বিষয়বস্তু হচ্ছে কাউন্টিং ফিগার ট্রিক্স, অর্থাৎ এখানে কতগুলো ডায়াগ্রাম রয়েছে, এই ডায়াগ্রামের মধ্যে কতগুলো করে ট্রায়াঙ্গেল রয়েছে সেইটাই শেখার মূল বিষয়বস্তু হচ্ছে আজকের ভিডিওর। সেটাই আজকে শিখব যে প্রত্যেকটা ডায়াগ্রামে কতগুলো করে ট্রায়াঙ্গেল রয়েছে। দেখতে পাচ্ছ এখানে আমি 5টা ডায়াগ্রামের টাইপ লিখে রেখেছি। প্রত্যেকটা টাইপের মধ্যে কতগুলো করে ট্রায়াঙ্গেল রয়েছে সেইটার শর্টকাট ট্রিক্স আজকের ভিডিওতে আমরা শিখব। তো সকলকে অনুরোধ করব ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণটা দেখার জন্যে, কারণ আজকের ভিডিওটা হতে চলেছে খুব ইন্টারেস্টিং। একটা শর্টকাট ট্রিক্স ব্যবহার করে এই ফিগারগুলোর মধ্যে কতগুলো করে ট্রায়াঙ্গেল থাকে সেটাই আজকে আমরা জানব। দেখো, প্রথমেই চলে যাই ফার্স্ট ডায়াগ্রামের মধ্যে। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটাই ত্রিভুজ রয়েছে, তার মানে এখানে আমরা বলতে পারি এখানে ত্রিভুজের সংখ্যা হয়ে যাবে কিন্তু একটি। পাশে আমি লিখছি এই ত্রিভুজের সংখ্যা হয়ে যাবে একটি, খুব সহজেই বলা যায়। এর পাশের ডায়াগ্রামটা দেখো, এখানে একটা কিন্তু ভার্টিক্যাল লাইন রয়েছে, তাহলে এখানে ত্রিভুজের সংখ্যা কতগুলো হবে তোমরা এইভাবে নিশ্চয়ই গুনবে, 1 2 এবং বড় একটা ত্রিভুজটা সেটা নিয়ে 3, সুতরাং সংখ্যা হয়ে গেল 3। এইবার আমি তোমাদের যে শর্টকাট ট্রিক্সটা শেখাবো সেটা হচ্ছে, দেখো এখানে 1 এবং 2 1 + 2 করো, এটাও হয়ে গেল 3। অর্থাৎ শর্টকাট যে ট্রিক্সটা হচ্ছে, তোমরা যে কটা ট্রায়াঙ্গেল পাচ্ছ তাদের যোগফল করে দিলে কিন্তু মোট ট্রায়াঙ্গেলের সংখ্যা হয়ে যাবে। পরের ছবিটায় দেখো, পরের ছবিটা আরও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখানে 1 2 3, তাহলে এখানে ট্রায়াঙ্গেলের সংখ্যা হবে 1 + 2 + 3। তাহলে ট্রায়াঙ্গেলের সংখ্যা কত? 3 + 2 5, 5 আর 1 6, ট্রায়াঙ্গেলের সংখ্যা হয়ে গেল 6। এখানে ট্রায়াঙ্গেলের সংখ্যা 6। এরপরে দেখো পরের পরের ছবিটায় এখানে কতগুলো ট্রায়াঙ্গেল রয়েছে? 1 2 3 4 5। তাহলে আমাদের শর্টকাট টিপসটা কী ছিল? 1 + 2 + 3 + 4 + 5। এবার এদের যদি যোগফল করে দিই, মোট ট্রায়াঙ্গেলের সংখ্যা কিন্তু চলে আসবে। তাহলে এদের মোট যোগফল কত দেখি? 2 আর 1 3, 3 আর 3 6, 6 আর 4 10, 10 আর 5 15, অর্থাৎ মোট ট্রায়াঙ্গেলের সংখ্যা হবে 15। এবার তোমাদের মনে হতে পারে এইটা করতে বেশ সময় লেগে যাবে, এটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে তোমরা যদি বসো এইটা করতে কিন্তু অনেক সময় লাগবে। এই যোগটা করতে, এই যোগটা যাতে শর্টকাটে করা যায় তার ট্রিক্স হচ্ছে, দেখো শেষের সংখ্যা 5 বেরিয়েছে, 5-এর পরের সংখ্যাকে 6, 6 দিয়ে 5 আর 6কে গুণ করো এবং সেটাকে 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে 5 6 30, এটাকে 3 দিয়ে কাটলাম, 3 5 15। এই শর্টকাট টিপসটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। অর্থাৎ যে ফর্মুলাটা রয়েছে সেই ফর্মুলাটা হচ্ছে n × n + 1/2। মানে এখানে যেমন ধরো রয়েছে 1 2 3, তাহলে 3 × 4/2 যদি করি 2, সেখানে দেখো শর্টকাটে তোমরা 6 বের করে ফেলতে পারছো। ফার্স্ট ডায়াগ্রামটা গেল, এগুলো সব ভার্টিক্যালি ছিল। এখানে দেখো ভার্টিক্যালি এবং হরিজন্টালি দুটোই রয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা ট্রায়াঙ্গেল কীভাবে করব? এক্ষেত্রে দেখে নাও 1 2, এখানে 1 2, এখানে 1 2, তার মানে এখানে 3, এখানে 3, এখানে যোগফল 3 আসছে, অর্থাৎ মোট ট্রায়াঙ্গেলের সংখ্যা হবে 3 + 3 + 3 9। মোট ট্রায়াঙ্গেল হয়ে গেল কিন্তু 9। পরের ছবিটা তোমাদের একটু জটিল মনে হতে পারে। পরের ছবিটার জন্যে কীভাবে তোমরা শর্টকাটে ত্রিভুজের সংখ্যা নির্ণয় করবে দেখো। প্রথমে তোমরা ভূমিকে ধরে নিয়ে কতগুলো ট্রায়াঙ্গেল হচ্ছে সেটাকে বেছে নাও। এখানে প্রথম ভূমিটা, এটাকে আমি 1 নম্বর দিলাম, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, আর এখানে 1 2, এখানে একটা 2, তার মানে এখানে যেটা পাচ্ছি 1 + 2 + 3 + 4 + 5 + 6 হলো। তার টোটাল সাম করবে। তার টোটাল সাম যদি করি, শর্টকাট নিয়ম 6 × 7/2, 3 দিয়ে কাটলাম 21, আর এখানে রয়েছে
তিনটে, 21 যোগ 3, আর এখানে 1 যোগ 2, সেখানেও 3, এদের টোটাল সামটা করে দাও, 21 আর 6 27, মানে এখানে টোটাল ট্রায়াঙ্গেল সংখ্যা হয়ে যাবে কিন্তু 27। আমি আরেকবার রিপিট করছি, তোমরা ভূমিকে ধরে ট্রায়াঙ্গেলগুলোকে গোনা শুরু করো, 1 2 3 4 5 6, সেই 6টা ট্রায়াঙ্গেল, 6টা ভূমি বেরিয়েছে, 6টা ভূমিকে পরপর যোগ করে দিলাম, এদের যোগফল বেরোলো 21। আর এই ভূমিকে ধরে একটা দুটো মানে 3টে ত্রিভুজ হবে, এই ভূমিকে ধরে 3টে ত্রিভুজ হবে, তাদের মোট যোগফল হয়ে গেল 27। পরে 3 নম্বর ফিগারে চলে যাচ্ছে, এখানে কতগুলো ট্রায়াঙ্গেল হবে এটা বের করা খুব সহজ। তোমরা যখনই দেখবে এরকম হরিজেন্টালি আছে, অর্থাৎ আড়াআড়িভাবে ভূমিগুলো বা দাগগুলো দেওয়া রয়েছে, তখন খুব সহজেই এটাকে 1, এটা 2 এবং এটা 3, অর্থাৎ ত্রিভুজের সংখ্যা হয়ে যাবে 3টে। 1 2 3 ত্রিভুজের সংখ্যা হবে কিন্তু 3টে, 1 2 3 এবং এখানে তোমরা 1 যোগ 2 যোগ 3 ইকুয়াল টু দেখো, এই ক্ষেত্রে যখন ট্রায়াঙ্গেল তোমরা বের করবে খুব সহজ, 1 2 এবং 3, 3টে ভূমি ধরে 3টে ত্রিভুজ বেরোচ্ছে, তাহলে টোটাল ত্রিভুজের সংখ্যা হবে 3 + 1 ইকুয়াল টু 4। এখানেও তোমরা করে নাও 1 2 3 4 5, তাহলে 5 + 1 ইকুয়াল টু 6, এখানে ত্রিভুজের সংখ্যা হয়ে যাবে 6টা। এরপরে চলে আসো চতুর্ভুজের মধ্যে যখন ত্রিভুজ তোমাদের নির্ণয় করতে হবে, তখন তোমরা কি করে করবে, এখানে দেখো 1 2 3 4, 4টে ত্রিভুজ পাচ্ছ, 4কে 2 দিয়ে গুণ করে দাও, 4 × 2, অর্থাৎ মোট ত্রিভুজের সংখ্যা হয়ে যাবে কিন্তু 8টি। 1 2 3 4, 4কে 2 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এই ডায়াগ্রামের জন্য কি হবে করি, 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে 8টা ট্রায়াঙ্গেল পেয়েছি ভেতরে, 8কেও আমরা 2 দিয়ে গুণ করে দেবো, 8 2 × 16, 16টা ত্রিভুজ হয়ে যাবে। পরের ছবিটা দেখো, একটু জটিল, একটা চতুর্ভুজের মধ্যে আরেকটা চতুর্ভুজ রয়েছে, সেক্ষেত্রে ত্রিভুজ তোমরা কিভাবে নির্ণয় করবে। এই ছবিগুলো থাকলে আগে তোমরা বাইরের ত্রিভুজগুলোকে নির্ণয় করে নাও, অর্থাৎ এখান থেকে শুরু করছি, 1 2 3 4 5 6 7 8, মানে আমরা আগের মতোই করব, 8 × 2 16, এরপরে ভেতরের ত্রিভুজটা গুনবো, 1 2 3 4 5 6 7 8, এখানেও আমরা পাচ্ছি 8 × 2 = 16, তার মানে টোটাল ত্রিভুজ হয়ে যাচ্ছে 32টি। 16 যোগ 16, মোট ত্রিভুজের সংখ্যা হয়ে যাবে 32টি। কীভাবে করলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার 5 নম্বর ডায়াগ্রামটায় দেখো, তোমরা আগে ভেতরের এখানে একটা ত্রিভুজ রয়েছে, 1 2 3, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা দুটো তিনটে চারটে, 1 2 3 4, এবং বাইরের ত্রিভুজটা নিয়ে 4 + 1 মানে 5টা ত্রিভুজ। এরপরে দেখো এখানে কি হচ্ছে, তার মানে আমরা যখন ভেতরের ত্রিভুজ পাচ্ছি সেখানে কিন্তু 4টে ত্রিভুজ হবে, মানে এখানে দেখো এই ত্রিভুজটার জন্য 4টে ত্রিভুজ, এটার জন্য আমরা 4টে ত্রিভুজ পাবো, আর এই ত্রিভুজটার জন্য 4টে ত্রিভুজ পাবো, বাইরের ত্রিভুজ একটা, মোট ত্রিভুজ সংখ্যা হয়ে যাবে 4 যোগ 4 8, আর একে 9টা, এখানে মোট ত্রিভুজ সংখ্যা হয়ে যাবে কিন্তু 9টা। এইভাবে ত্রিভুজগুলোকে নির্ণয় করতে হয়। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। পরের ভিডিও পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।